মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সব তো করে দিয়েছি, তা এই যে করে দিয়েছেন উনি সব কিছু, সব উন্নয়ন হয়ে গেছে, এটা একদিকে বলছেন, এটা কি একটা ন্যারেটিভ না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর ম্যানিফেস্টোটা বানানোরও পরিশ্রম করছেন না, কারণ উনি দেওয়াল লিখন স্পষ্টভাবে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। বেকার কেন ব্রেনস্টর্মিং করব, ম্যানিফেস্টো নিয়ে ঘাটাঘাটি করব? এতদিন ধরে আমার সূত্রের খবর, বিজেপি ম্যানিফেস্টো বা সংকল্পপত্র বানাতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি দেওয়া উঠছে, সেটা যাচ্ছে প্রাইম মিনিস্টারের কাছে, সেটা অমিত শাহর কাছে যাচ্ছে, এখনও চলছে ম্যানিফেস্টো বানানোর কাজ। তৃণমূল কংগ্রেস সাটাসাট ফটাফট ওই ট্রেডমিলে বাজেট তৈরির মতন করে একটা ম্যানিফেস্টো দিল, এবং তার মধ্যে কিছু নেই, নতুন কিছু নেই। উল্টে তিনি বলে দিলেন নতুন কিছু করার মতন আর বাকিও নেই কিছু। ওনার মতো এনিগম্যাটিক লোক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, আমি তো বুঝতে পারি না। একসঙ্গে 3-4টে নোবেল পুরস্কার ওনার পাওয়া উচিত। অর্থনীতি তো পাওয়াই উচিত, শিল্পতে তো পাওয়াই উচিত, শান্তি তো এরকম ভালো শান্তিপূর্ণ রাজ্য তো কোথাও নয়, ওটা তো নোবেল পুরস্কার সবার আগে ওনাকেই দেওয়া উচিত। ময়ূক, তুমিও বহুদিন ধরে সাংবাদিকতা করছো, তুমি যখন ইংরেজি সাংবাদিক ছিলে, ইংরেজি পত্রকার ছিলে, তখন থেকে তোমার সঙ্গে আমার আলাপ। তুমি দুজনেই বড় হয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমার একটাই কথা বলা, আমি বলবো সত্যি স্বীকার করার মতো, ওনার মতো রাজনীতি বা পলিটিক্স খুব কম লোকই আমরা দেখেছি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়প্রকাশ নারায়ণের গাড়িতে নাচতে, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা শহরে মাথায় ডান্ডা খেতে, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিংয়ে ধর্নায় বসতে, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ধর্নায় বসতে, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াই চ্যানেলে ধর্নায় বসতে এবং পর্দা টেনে লুকিয়ে খাবার খেতে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী রূপে যখন বললেন এবার নয় এবার। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রিগেড থেকে ঘন্টা বাজিয়ে বলে দিলেন এরপরে আর সিপিএম থাকবে না। এই বাঘিনী রূপ থেকে এখন একটা বেড়াল রূপ দেখতে পাচ্ছি, ব্যক্তি আক্রমণ করা, একটা রূপ বদলে গেছে। ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা, উনি বাঘিনী হিসেবে আমাদের কাছে পরিচিতি, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ওনারাকে নেই। কারণ কি, উনি দেখেছেন একের পর এক জিনিস নেই। প্যাক আপ করে আইপ্যাক চলে গেছে। যদিও বাঁচাতে চেষ্টা করেছিলেন ইডির যখন রেড চলছিল সেখানে, সেটা কোন আইন মেনে উনি গিয়েছিলেন আমি জানি না। ভারতবর্ষের সংবিধান যদি মানতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থা যদি কোনো প্রেমাইসেসে রেড করে, সেখানে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সেটাকে তোলপাড় করে দেবে, সেটা মনে হয় না কোনো সংবিধানে